এই হালিমটা কিভাবে বানিয়ে নিয়েছি চলেন আমরা এটা মূল প্রিপারেশনটা নিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আজকে দেখাবো মিক্স হালিম। তা এটা হলো আমি মিক্স হালিমটা আজকে রান্না করে দেখাবো, তা খাসির মাথা দিয়ে। তা এই হালিমটা রান্না করব। তা হালিমের প্যাকেটের ভিতরে একটি মশলা আর শুধু এই হালিমের মিক্সটা, আর কোনো কিছু নেই, এই দুটো জিনিসই আছে। তো আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছে এই যে হালিমের যে মিক্সটা, আমরা কিন্তু এটা বাসায় বসে আমরা এরকম করে রেডিমেড আমরা বানাতে পারি। আর এটা কিনা কিন্তু আমাদের কাছে একদিক থেকে উপকার, আর একদিক থেকে আমরা নিজেরা এটা বানিয়ে নিতে পারি। আচ্ছা যাই হোক, আমি আজকে এটা দিয়ে বানাবো আর কি, মিক্স হালিম দিয়ে আর কি, খাসির মাথা দিয়ে এটা হালিম পাকাবো। তা আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তা কেমন হবে আজকে ইফতারটা, ভালো হবে। তাই এভাবে করে একটু ভিজিয়ে একটু পানি দিয়ে আর কি ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ একটু নরম হওয়ার জন্য। তা নরমটা হলে আমি ওদিক দিয়ে এটাকে 5 মিনিট বা 10 মিনিট বা 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন, যার যেটুকু সময় আছে। তো আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কি, মাংস যে কষাবো তার জন্য মশলা এখানে নিয়ে নিয়েছি। আপনার হলুদ, চাট মশলা, লবণ, মরিচ, ধনে জিরা, আর আপনার এটা হলো শাহি গরম মশলা, এটা হলো গোলমরিচের গুঁড়া। তা এগুলো সব একসাথে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট একসাথে। কিছু কাটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখানে, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে করলে আপনারা দিবেন। একটু বেশি মশলা খেতে চান, আর যদি বেশি মশলা না খেতে চান তাহলে অল্প দিলেই হবে। তো এখন এটাকে কষিয়ে নিচ্ছে, সাথে সব মশলাটা দিয়ে দিচ্ছি। এমনিতেই আপনার আমি যে এখনো যে হালিমের যে মশলাটা আছে সেটা এখনো এখানে ইউজ করিনি। তা এখন এটা দিয়ে দিব, বা মাংসের ভিতরে দিয়ে দিতে পারেন, বা আপনার ডাল যখন দিবেন তখনও দিতে পারেন। এখন আর একটু কষিয়ে নিচ্ছে। এখন আমি সেই মাংসগুলো কেটে নিয়েছি, খাসির মাংস, সেগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংস বলতে কি মাথা, খাসির মাথা দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এটা, তারপর আমি মশলাটা একটু দিয়ে দেবো অল্প করে। আর পুরো মশলাটা একসাথে দিব না, কিছুটা মশলা রেখে দিব। উঠিয়ে নিচ্ছে আর এটা সুন্দর করে কষিয়ে নিব। এটা যতক্ষণ কষানো হবে না ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আর আমি এখন হালিমের যে মিক্স মশলাটা আছে সেটা এখন দিয়ে দিব। এখানে আমি অল্প এখন অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দিব। এখন আমি দিয়ে দিলাম হালিমের মিক্স মশলা। এটা কষানোর পরে তারপর আমি এটা হালিমটা এটার মধ্যে দিয়ে দেব। এখন ডালটা দিয়ে দিব, আর মাংসটা খুব সুন্দর করে এটা হয়ে গেছে, আর এটা কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এখন ডালটা দিয়ে দিব, আজকে হালিম মিক্স যেটা সেটা দিয়ে দিচ্ছি। আর এটা হতে আর সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব, যেন পাতিলের তরিতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। কষিয়ে নিয়ে এটাকে রান্না করে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমার এটা কিন্তু হালিমটা হয়ে আসছে, আর হালিমটা হয়ে আসছে। এখন দেখুন কত সুন্দর হলো। আর একটু আমি এটার ভিতরে আর একটু মশলা দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিচ্ছি। এটা এক্সট্রা একটা ফ্লেভার আসবে, হালিমের যে ঘ্রাণটা, সেই ঘ্রাণটা স্পেশাল ঘ্রাণটা আসবে। তা আমার এটা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামিয়ে ফেলবো। আর নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে এটা দেখো। দিয়ে দিচ্ছি এখানে একটু বিট লবণ, দিচ্ছে ধনে পাতা আর কাঁচামরিচ। এখানে আপনারা কাঁচামরিচটা আপনারা বুঝে শুনে আপনারা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
এখানে কাঁচা শসাটা অ্যাড করা যাবে, আমি এখনই অ্যাড করে দিচ্ছি একটু জিরার গুঁড়া। বাস পরিবেশন হয়ে গেল আপনাদের হালিম, রেডিমেড মিক্স হালিম। তাহলে আমি হালিমটা কীভাবে বানিয়ে নিয়েছি, মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ।